ভুল বিভক্তি ও কারক নিয়ে আজকের আলোচনা শুরু করি। আমরা জানি বাংলা ব্যাকরণে বিভক্তি ও কারক খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেক সময় ছাত্ররা এই বিষয়ে কিছু ভুল করে। আজ আমরা সেই ভুলগুলো নিয়ে কথা বলব এবং সঠিকভাবে কিভাবে বিভক্তি ও কারক ব্যবহার করতে হয় সেটা শিখব। প্রথমে বিভক্তির কথা বলি। বিভক্তি হল শব্দের শেষে যুক্ত হওয়া বিশেষ অক্ষর যা শব্দের অর্থ পরিবর্তন করে। যেমন গাছ ই শব্দের সাথে কিটি কি যুক্ত করলে কি গাছটিক হয়। কিন্তু অনেক সময় ছাত্ররা ভুল করে কি গাছ ও এর সাথে কি টাগি ব্যবহার করে, যা সঠিক নয়। গাছটা কি বললে তা অপ্রয়োজনীয় হয়ে যায়। সঠিকভাবে বিভক্তি ব্যবহার করলে বাক্যের অর্থ পরিষ্কার হয়। এখন কারকের দিকে আসি। কারক হল বাক্যে পদগুলোর সম্পর্ক নির্দেশ। যেমন রাহুল বই পড়ছে কি, এখানে কি রাহুল হচ্ছে কর্তা কারক এবং কি বই গি হচ্ছে কর্মকারক। অনেক সময় ছাত্ররা কি রাহুল বই পড়ছে কি বলার পরিবর্তে কি বই পড়ছে রাহুল এ বলে, যা বাক্যের অর্থকে বিভ্রান্ত করে। সঠিক কারক ব্যবহার করা খুবই জরুরি। এখন চলুন কিছু সাধারণ ভুল দেখি। ধরুন কেউ বলছে কি আমার বন্ধুদের সাথে আমি খেলি কে, এখানে কি বন্ধুদের কি শব্দটি ভুল। সঠিক হবে কি আমার বন্ধুদের সাথে আমি খেলি কে। এই ধরনের ভুলগুলো অনেক সময় পরীক্ষায় দেখা যায়। তাই আমাদের সচেতন থাকতে হবে। এবার কুইজ সেগমেন্টে আসি। আমি আপনাদের কিছু বাক্য দেব এবং আপনাদের বলতে হবে সেগুলো সঠিক কিনা। প্রথম বাক্য, সে বই পড়ছে কি সঠিক, তাই না? দ্বিতীয় বাক্য, সে বই পড়ছে আমি এখানে কি আমি কি শব্দটি অপ্রয়োজনীয়। সঠিক হবে কি সে বই পড়ছে গু। এখন তৃতীয় বাক্য, তুমি কি খেলা দেখেছ, এটি সঠিক। কিন্তু যদি বলি কি তুমি কি খেলা দেখেছ আমি, তাহলে সেটা ভুল। সঠিক হবে কি তুমি কি খেলা দেখেছ। এইভাবে আমরা বিভক্তি ও কারক নিয়ে আরও সচেতন হতে পারি। ভুলগুলো চিহ্নিত করা এবং সঠিকভাবে ব্যবহার করা আমাদের পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। মনে রাখবেন, ব্যাকরণের সঠিকতা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের আলোচনা আপনাদের জন্য উপকারী হবে। বিভক্তি ও কারক নিয়ে আরও প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে আলোচনা করতে পারেন। সঠিকভাবে শিখলে পরীক্ষায় ভালো ফলাফল নিশ্চিত।